আমি এখানে এসেছি সকাল 9:30 নাগাদ। ঢুকেই একজনকে জিজ্ঞাসা করলাম, কোথায় ভোগের কুপন পাওয়া যায়? তিনি আমাকে বললেন, আপনি যদি সকালবেলা 2 টো সেদ্ধ ভাত খেতে চান তাহলে কুপন কাটার দরকার নেই। আপনি খেতে পারেন। আমিও ভাবলাম সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি। তাহলে খাওয়া যাক। খেতে বসলাম। তিনি আমাকে সেদ্ধ ভাত দিলেন। তবে সেদ্ধ ভাত বলতে আমরা যেটাকে বুঝি এটা ঠিক সেরকম নয়। হলুদ রঙের ফ্রাইড রাইসের মতো সেদ্ধ ভাত, যেখানে মেশানো রয়েছে বিভিন্ন রকমের সবজি। খেলাম। তারপর আমি ভোগের কুপন কাটতে গেলাম। মূল্য 50 টাকা। বন্ধুরা, আপনারা যারা কলকাতার অনতি দূরে এমন একটি শান্ত স্নিগ্ধ আধ্যাত্মিক পরিবেশে কাটাতে চান, তারা অবশ্যই এই জায়গাটাকে চুজ করতে পারেন। এখানে রয়েছে থাকার সুন্দর বন্দোবস্ত এবং সঙ্গে 3 বেলা খাবার। মূল্য মাত্র 300 টাকা পার হেড। কলকাতার শহুরে জীবনের কোলাহল থেকে মাত্র কিছুটা দূরে এখানে রয়েছে এক শান্ত স্নিগ্ধ এবং আধ্যাত্মিক পরিবেশে ঘেরা এক মঠ। এখানে ঢুকলেই আপনার অশান্ত মন অনায়াসেই শান্ত হয়ে যাবে। এখানকার মন্দিরের পবিত্রতা, ভক্তিময় পরিবেশ এবং সন্ন্যাসীদের নীতি ধর্ম এবং এখানকার নীরবতার মধ্যে এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি আপনি খুঁজে পাবেন। আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বারাসাতের শঙ্কর মঠ ও মিশনের আধ্যাত্মিক পরিবেশ, মন্দির এবং মন্দির প্রাঙ্গণ। আপনি যদি শান্তি, ভক্তি এবং ভারতীয় সনাতন সংস্কৃতির আবহ উপভোগ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার বন্ধুরা, কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। আমি রাজা। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। প্লিজ বন্ধুরা, ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, প্রথমেই জেনে নিই আপনারা এখানে কিভাবে আসবেন। বন্ধুরা, এই শঙ্কর মঠ ও মিশনে আসতে গেলে আপনাদেরকে আসতে হবে বারাসাত। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বারাসাত 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরের দিকটায়। আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা বারাসাত 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে বেরিয়েই দেখুন সামনেই রয়েছে অটো বা টোটো। এই দেখুন, এখান থেকে আপনারা 10 টাকার বিনিময়ে চলে যান চাপাডালির মোড়। বন্ধুরা, আমি বারাসাত 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সামনের রাস্তা ধরে সোজা এগোচ্ছি। সামনে গিয়েই ডান দিকে আমাকে টার্ন নিতে হবে। আমি ডান দিকে যাব। বন্ধুরা, সামনেই চাপাডালির মোড় আর আমি যাব বাদিকে। বন্ধুরা, এটাই চাপাডালির মোড়। এই চাপাডালির মোড়। আর এই যে দুটো রাস্তা রয়েছে, আমি ডান দিকের রাস্তায় যাব। এই ডান দিকের রাস্তাটাই হচ্ছে টাকি যাওয়ার রাস্তা, টাকি রোড। এই রাস্তাটা ধরতে হবে আমাকে। বন্ধুরা, আপনাদের এই চাপাডালির মোড়ে এসে অটো চেঞ্জ করতে হবে। সামনে অটো স্ট্যান্ড, চলুন। বন্ধুরা, এই সামনে যে অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এখান থেকেই আপনাদেরকে অটো ধরতে হবে। যেতে হবে কাজীপাড়া, আর ভাড়া নেবে 10 টাকা। এখান থেকে 2 কিলোমিটার। আপনারা এখান থেকে অটো বা টোটো ধরে নেবেন। চলুন এবার সামনের দিকে এগোনো যাক। বন্ধুরা, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি হবেই মনে হচ্ছে। এসে গেছি বন্ধুরা। হ্যাঁ, এইটাই মনে হচ্ছে ডান দিকের, এটাই হচ্ছে তোরণ। হ্যাঁ ঠিক বন্ধুরা, পৌঁছে গেছি। শ্রীকৃষ্ণপুর রোড, শঙ্কর মঠ ও মিশন। আমাদেরকে এই রাস্তা ধরে এগোতে হবে। এখান থেকে হাঁটা পথে মিনিট 3 হবে। এই শঙ্কর মঠ চলে এসেছি। গেটটা, প্রথম গেটটা বন্ধ, দ্বিতীয় গেটটা খোলা। বন্ধুরা, ঢুকে পড়েছি শঙ্কর মঠ ও মিশন। আদিগুরু শঙ্করাচার্যের আদর্শে প্রতিষ্ঠিত এই শঙ্কর মঠ ও মিশন শুধুমাত্র ধর্মীয় সাধনার কেন্দ্র নয়, সমাজ কল্যাণ, শিক্ষা এবং জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে এরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় 1921 সালে
আর প্রতিষ্ঠা করেন পরম শ্রদ্ধেয় স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজ। আর এই মঠেই রয়েছে স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের সমাধি মন্দির। স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজ ছিলেন দশনামী সম্প্রদায়ের গিরিনামা সম্প্রদায়ভুক্ত এবং এরা শিবের উপাসক হন। যে কারণেই এই মঠে রয়েছে একটি সুন্দর শিব মন্দির। দেখাবো আপনাদেরকে সেই মন্দিরটি এবং অবশ্যই ভেতরে নিয়ে যাব। বন্ধুরা, এই করিডোরের ডান দিকের সমস্ত রুমগুলোই অতিথি নিবাস। আপনারা এখানে থাকতে পারবেন, কিন্তু আজ আমি আপনাদেরকে রুমগুলো খুলে দেখাতে পারছি না। তার কারণ আজ সমস্ত রুমই বুকড রয়েছে। বন্ধুরা, একটা রুম দেখানোর সুযোগ রয়েছে, দেখুন। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা রুম দেখাতে সমর্থ হয়েছি। মোটামুটি একটা আভাস পেয়েছেন কেমন রুমগুলো। আপনারা যদি এখানে আসতে চান, থাকতে চান, তাহলে কিভাবে যোগাযোগ করবেন সেটা আপনাদেরকে অবশ্যই আমি জানাচ্ছি। প্লিজ বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। চলুন বন্ধুরা, এবার অফিস রুমে যাই, স্বামীজির সঙ্গে কথা বলি এবং কথা প্রসঙ্গে জানতে চাইব এখানে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে রুম বুক করবে। চলুন। বন্ধুরা, এটাই হচ্ছে অফিস রুম। স্বামীজি, আমরা যেটা জানি সেটা বারাসাতের এই শঙ্কর মঠ মিশন শুধুমাত্র ধর্মীয় সাধনার কেন্দ্র নয়, আপনারা অনেক সামাজিক কাজকর্ম করে থাকেন, জনকল্যাণমূলক কাজ করে থাকেন। যদি একটু বলেন কি ধরনের কাজ আপনারা করেন? শঙ্কর মঠে মিশন আধ্যাত্মিকতার পাশাপাশি আমরা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড আমাদের আছে। আমাদের একটি দাতব্য চিকিৎসালয় আছে জ্যোতিষানন্দ আই ফাউন্ডেশন নামে। এখানে আমরা বিনামূল্যে চক্ষু অপারেশন এবং ওপিডি চালু আছে, বিভিন্ন মেডিকেল থেকে শুরু করে মেডিসিন, চর্ম কিংবা ডায়াবেটিসের ক্যাম্প আমাদের নিয়মিত হয়। আরও আছে আমাদের একটি একেবারে দরিদ্র বাচ্চাদেরকে নিয়ে আমাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুলও আছে, ক্লাস 4 পর্যন্ত আছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বোর্ডের আন্ডারে আছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের? হ্যাঁ, ওটাতে ক্লাস 4 অব্দি এখনও আছে প্রাইমারি, এটা আপগ্রেড করবো আস্তে আস্তে। তাছাড়া আমাদের সামাজিকভাবে আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠান আদি এখানে হয়। প্রতি বছর আমাদের 4-5টা অনুষ্ঠান এমনি ঘরোয়াভাবে হয়। আর বিশেষ করে আমাদের আউটডোর অনেকগুলো মঠ আছে এখানে। এখানে হালিশহর, হরিণঘাটা, কোন্নগরে, নবদ্বীপে, এছাড়া শিলিগুড়িতে। এটা কি প্রধান মঠ? এইগুলো ওয়েস্ট বেঙ্গলের জন্য আমাদের এটাই মাদার সেন্টেশন করে তুলছে। আচ্ছা, আপনাদের এই যে প্রাথমিক যে স্কুলটা রয়েছে ইংলিশ মিডিয়াম, সেখানে যে বাচ্চারা পড়ে, এটা কি সম্পূর্ণ ফ্রি? না, সম্পূর্ণ ফ্রি, ন্যূনতম একটা ফি রাখা হয় মেনটেন্যান্সের জন্য। আচ্ছা, খুবই স্বল্প মূল্য, এটা বাইরে চিন্তা করলে হয় না। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যেভাবে ফি রাখে, আমাদের 100-200 টাকার মধ্যে ওদের ফি হিসাবে। আর এখানে যে দাতব্য চিকিৎসালয় রয়েছে সেখানটা সেটা ফ্রি? হ্যাঁ, এটা অবশ্যই ফ্রি। আর আপনাদের এখানে থাকতে গেলে যে রুম ভাড়া, খাওয়া দাওয়া যেটা রয়েছে তার মূল্যটা যদি একটু বলেন। আসলে আমাদের এখানে সেবামূলক প্রতিষ্ঠান, যেহেতু আমরা ন্যূনতম একটা প্রণামী হিসেবে নিই, আমরা এখানে ভাড়াটারা দিই না, ন্যূনতম একটা প্রণামী হিসেবে আমরা নিই। বর্তমানে এখন আমরা 300 টাকা দিয়ে 3 বেলা প্রসাদ সহ আমরা থাকতে দিচ্ছি। আচ্ছা, এটা কি বাড়তে পারে আপনি বলছেন? ভবিষ্যতে বর্তমান তো অবস্থা, আর্থিক অবস্থা আমাদের তেমন সচ্ছল না, তারপর আমরা যুগের সাথে তাল মিলে একটু বাড়াতে হতে পারে, এখনো সিদ্ধান্ত নেয়। আচ্ছা আচ্ছা, স্বামীজি একটা কথা বলুন, কেউ যদি এখানে আসতে চায় তাহলে কিভাবে বুক করবে? আসলে এখানে আমাদের আগে কোনো ফোনে আমরা এক্সট্রা বুকিং করি না, সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করি, তখন রুম খালি থাকলে। মানে কেউ যদি আসতে চায় তাদেরকে সরাসরি এখানে চলে আসতে হবে, এবং রুম যদি ফাঁকা থাকে তো অবশ্যই পারবে। কোনো ফোনে বুক করা হয় না? ফোন করে আসতে পারে, যদি খালি থাকে অবশ্যই পারবে। ফোন নাম্বারটা যদি একটু বলেন। ফোন নাম্বারটা আমাদের লোকাল নাম্বারটা আছে 03325624949। চলুন বন্ধুরা, এবার এই শঙ্কর মঠ ও মিশন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই।
প্রধান গেট দিয়ে প্রবেশ করেই আপনাদের এই বাঁ দিকে ঘুরলেই আপনারা দেখতে পাবেন এই ঘরটি। এইটি হচ্ছে রন্ধনশালা এবং এখানেই ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষ ভোগ খাচ্ছেন। এই রন্ধনশালাকে বাঁদিকে রেখে আপনারা যদি সোজা এগিয়ে যান তাহলেই সামনে যে বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে জ্যোতিষ্বরানন্দ আই ফাউন্ডেশন। বারাসাতের এই শঙ্কর মঠ ও মিশন শুধুমাত্র যে সাধন ক্ষেত্র নয় তার প্রমাণ দেখুন। এরা সামাজিক কাজকর্ম কিভাবে করে থাকে তার একটা প্রমাণ দেখুন। দেখুন কোন কোন ডাক্তাররা এখানে ট্রিটমেন্টের জন্য আসে এবং সম্পূর্ণ ফ্রি। চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন, ডায়াবেটিক ক্যাম্প, চেস্ট মেডিসিন, শিশু বিশেষজ্ঞ, ডায়েটেশিয়ান এবং এখানে যে রক্ত পরীক্ষা করা হয় সেটা সম্পূর্ণ বিনামূল্যে। এই দেখুন, আপনারা একটু দেখুন কি কি লেখা রয়েছে। প্রয়োজনে আপনার ভিডিওটা পজ করে একটু দেখতে পারেন। জ্যোতিষ্বরানন্দ আই ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য শিবির, স্থান শঙ্কর মঠ ও মিশন, শ্রীকৃষ্ণপুর, কাজীপাড়া, বারাসাত। এবার চলুন বন্ধুরা অন্যদিকে যাই। আমরা এবার রন্ধনশালাকে ডান দিকে রেখে এগিয়ে যাচ্ছি। আর সামনে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিব মন্দির, অসাধারণ। এখানে আপনাদেরকে নিয়ে যাব, আপনাদের ভীষণ ভালো লাগবে। তার আগে চলুন আমরা প্রধান বিল্ডিংয়ে যাই। এটাই হচ্ছে প্রধান বিল্ডিং বা যাত্রীনিবাস, অসাধারণ। আর এই বিল্ডিংয়ের এইখানটায় নিচটায় রয়েছে অফিস। চলুন বন্ধুরা এবার আপনাদেরকে শিব মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। অসাধারণ লাগবে, অসাধারণ। চলুন আপনাদেরকে একদম ভেতরে নিয়ে যাব। আপনাদেরকে আগেই বলেছি এই আশ্রমে প্রবেশ করলে আপনাদের অশান্ত মন শান্ত হয়ে যাবে। অসাধারণ। দেখুন একদম গর্ভগৃহের সামনে চলে এসেছি। আর গর্ভগৃহের এই বাঁদিকে রয়েছে আদিগুরু শঙ্করাচার্যের একটি ছবি। আর এই ডান দিকে দেখতে পাবেন বিষ্ণু ভগবানের একটি ছবি। আর এই গর্ভগৃহে রয়েছে একটি শিবলিঙ্গ আর ওং এর একটি ধাতব আকৃতি। অসাধারণ। আপনাদেরকে এবার মন্দিরের ভেতরে গিয়ে একটু ভগবান শিবজিকে দর্শন করাবো। চলুন। বন্ধুরা এটাই জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের ছবি। চলুন বন্ধুরা এবার নাট মন্দিরের ডান দিক থেকে বেরোই, দেখি এদিকে কি আছে। চলুন। এই দিকের গেটটা বন্ধ থাকে। এবার চলুন সোজাসুজি ওপাশ থেকে বেরোই। আহা, আচ্ছা ডান দিকে রয়েছে গোশালা। বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন ওটা গোশালা, এই সেই গোশালা।
চলুন বন্ধুরা, এবার নাট মন্দির থেকে আমরা সোজা বাইরের দিকে বেরোই। আহা, অসাধারণ অসাধারণ। বন্ধুরা, এই শিব মন্দিরের পাশে একটা ছোট্ট বেলগাছ রয়েছে এবং জানতে পারলাম এই বেলগাছটিকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ নাকি এখানে আসেন এবং এই ছোট্ট গাছে যে বেল হয় সেই বেলের এক একটা বেলের ওজন হয় 8 থেকে 10 কেজি। বিশাল বড় গাছে একটি বেল রয়েছে, সেই বেলটি আপনাদেরকে দেখাবো এবং এই বেলকে নাকি বলা হয় ব্রহ্মা বেল। চলুন আপনাদেরকে একবার একটু দেখাই। দেখুন বেলটা, ওই যে বেলটা, বিশাল বড় সাইজ। আপনারা ক্যামেরাতে কি দেখতে পাচ্ছেন জানি না, বিশাল সাইজের বেল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন। আর সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ। রে